আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড দণ্ডিত করছি, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড। কোনো কাগজই আপনি দেখাতে পারতেছেন না। এটা তো জার ওয়াশিং মেশিন আছে, লাইসেন্সটা রাখা উচিত ছিল। তো মেশিন পেতে নষ্ট হয়ে যাবে, ট্রিটমেন্ট হবে না। সেনসিটিভ পণ্য তো আমরা কিন্তু আরো ডেভেলপমেন্ট চাই। এখানে মালিক ম্যানেজ যাবে। আমরা বিএসটি থেকে মোবাইল করে আসছি, একটু সামনে আসেন। জার ওয়াশ কি হাতে হয়? ওয়াশিং মেশিনে জার ওয়াশিং আপনার লাইসেন্স আছে কিনা একটু বের করেন। লাইসেন্স আছে, লাইসেন্সটা মেয়াদ কই সেটাও দেখান। আর কি কি কাগজপত্র আছে, সে ফাইল আছে না একটা? এখানে ফাইল তো নাই। ফাইল কোথায়? বাসায়। লাইসেন্স নিয়েছিলেন কয় সালে আপনি? লাইসেন্স তো সবসময় আমার রিনিউ করা আছে, কিন্তু এইবারই আমার একটু সমস্যা জানি। আপনি পরিবেশ তো দেখতেছি না। এই যে এইটা ডোর না, খুবই কনজেস্টেড একেবারে। আপনার কেমিস্ট আছে এখানে? কেমিস্ট তো সবসময় থাকে না, মাঝে মধ্যে থাকে আর কি। আপনি বাইরে আমরা দেখে আসি। ছোট একটা করছিলাম এসি কইরে না, একটা এসি থাকার কথা, এসি তো লাগায়নি মানে। ল্যাব আপনি খুলেন না তাইলে? না, ল্যাব ওই যে সপ্তাহে মাঝে মধ্যে সপ্তাহে আসে। ল্যাবের তো একটা এসি থাকার কথা ছিল, এসিও তো লাগান নাই আপনার। তাহলে তো মেশিন পেতে নষ্ট হয়ে যাবে, ট্রিটমেন্ট হবে না। আপনি ওই যে যে কাগজপত্রগুলো আছে সেগুলো দেখাতে হবে আপনাকে, কি কেমনে কি হয়েছিল ওগুলো তো। সত্যি কথা আমার বাসায় আছে, আমার এখানে নাই। আমি এখানে বসি না তো সবসময়, এই জন্য আমার এখানে আমি রাখি। এটা তো জার ওয়াশিং মেশিন আছে। হ্যাঁ, ওটা ওই যে ম্যানুয়াল আমাদের। ম্যানুয়াল তো আমরা এখন দেই না, ম্যানুয়াল সব জায়গায় তো আমাদের এই লাইনের সিস্টেমে তো সবই ম্যানুয়ালি তো চলে। ম্যাক্সিমাম গুলো যদি এখন না চলে এই লাইসেন্স, যেটা আমি করব এখন, আমি তো লাইসেন্স অবশ্যই করব, তখন আমি এটা ঠিক করে নিব। আপনি করবেন ঠিক আছে, কিন্তু আপনি বলতেছেন লাইসেন্স আছে। হ্যাঁ, লাইসেন্স আমার 25 সাল পর্যন্ত করা আছে। আচ্ছা, ছিল। 25 সাল আমি করা আছে। মানে আমি বুঝতে ভুলেছিল, পরে আমি ভাবছি যে আমার 26 সাল পর্যন্ত মেয়াদ, আমি আর এটা খেয়াল করি নাই। পরে আমি গতকালকে কাগজপত্র সব জমাইতেছি লাইসেন্সের রিনিউর জন্য, তখন দেই যে আমার এটা 26 সাল না 25 সাল। এই মুহূর্তে ওনার আসলে লাইসেন্স নাই। যদি উনি নিজে ওনার ভাষ্যমতো যদি হ্যাঁ, সেটা অলরাইট, সেটা এটা আমার লাইসেন্স কিন্তু আছে। আমি এই পর্যন্ত একবারও লাইসেন্স ছাড়া ব্যবসা করি নাই বিএসটিতে। পানি ফ্যাক্টরিগুলো মোটামুটি সেনসিটিভ পণ্য তো আমরা কিন্তু আরো ডেভেলপমেন্ট চাই। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি সত্যি কথা, বিএসটির লাইসেন্স ছাড়া আমি একদিনও ব্যবসা করি নাই। না না, আমার লাইসেন্স তো আছে, আমি আনতে পারবো। একটু দেরি হবে, একটু দেরি হবে, একটু দেরি হবে। আপনার এটা বোঝা উচিত যে এই ফ্যাক্টরিতে লাইসেন্সটা রাখা উচিত ছিল আপনার। আমরা তো এটা আশঙ্কা করতে আপনি লাইসেন্স নেননি কোনো সময়, কোনো কাগজই আপনি দেখাতে পারতেছেন না। আমরা এখানে এসে যদি দেখলাম যে আপনাদের বিএসটির যে বাধ্যতামূলক পণ্য প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, এখানে আপনি সিএম লাইসেন্স যেটা ছিল এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আরো 6 মাস আগে, এবং এটি নবায়ন ব্যতীত আপনি উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করেছেন। এবং আপনার যে পরিবেশ আমরা এখানে পাচ্ছি, এখানে ল্যাব সহ অন্যান্য আনুষঙ্গিক পরিবেশটা যথেষ্ট উন্নয়ন করার প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে আপনি কি আপনার অপরাধ স্বীকার করছেন যে আপনি লাইসেন্স না, এটা তো আমার ভুল, অবশ্যই এটা আমি অস্বীকার করব। এটা ভুল না, না, এটা আমরা অপরাধের কাতারে ধরছি। কারণ হচ্ছে ভুল। ড্রিঙ্কিং ওয়াটার এটা হচ্ছে শিশু হতে বৃদ্ধ পর্যন্ত সকলে খায়, এবং এটার কারণে পানিবাহিত বিভিন্ন রোগ জীবাণু অসুস্থতা তৈরি হতে পারে, যেটা মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দিতে পারে। সো আপনার এই বিষয়টিকে খুব সিরিয়াসলি নিতে হবে। আর আজকে আমরা আপনাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 15-27 ধারায় আমরা আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড দণ্ডিত করছি, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড।